যে দারুল উলুম দেওবন্দের ভিত্তি স্থাপন করছিলেন কে? জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন নাকি দেওবন্দ মাদ্রাসা বানানোর জন্য পরিকল্পনা চলতেছে, একটা জায়গা যখন নাকি নির্দিষ্ট করা হচ্ছে, এই জায়গার মধ্যে মাদ্রাসা বানানো হইতো। রাত্রে স্বপ্নে দেখুন এই 6 জনের মধ্যে একজন হযরত মাওলানা আবিদ সাহেব রহমতুল্লাহি আলাইহি দেখতেছেন আল্লাহর নবীকে স্বপ্নে দেখতে আসেন, হাতের মধ্যে লাঠি মুবারক। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ও মাওলানা আবিদ, আপনারা বলে মাদ্রাসা একটা বানানোর ইচ্ছা করছো? বলে জি হুজুর। বলে তাহলে যে জায়গা ঠিক করছো ওই জায়গার মধ্যে সংকুলান হবে না, আমি এরিয়া দেখাই দেই, এই এরিয়ার ভিতরে তোমরা মাদ্রাসা বানাও। লাঠি দিয়া সিন দিয়া দিছ। হযরত মাওলানা আবিদ সাহেব রহমতুল্লাহি আলাইহি ঘুম থেকে উঠিয়া ফজরের নামাজ পড়িয়া যখন জায়গা পর্যন্ত গেছেন, গিয়া দেখুন রাত্রে যেভাবে দেখছিল আল্লাহ নবী সিন দিতে আসেন লাঠি দিয়া মাটির মধ্যে, হুবহু সিন গিয়া পাইছেন। সুবহানাল্লাহ। ওই জায়গার মধ্যে দেওবন্দ মাদ্রাসা বনছে। এই জন্য আজ পর্যন্ত যে সমস্ত ছেলেরা দেওবন্দ মাদ্রাসাত পড়িয়া আসছে তাদেরকে জিজ্ঞাসা করবা, এই জায়গাত বসিয়া যদি কিতাব মুতালা করা যায়, যত কঠিন মশালা হোক না কেন খুব জলদি বুঝে আসিয়া যায়। এই দেওবন্দ মাদ্রাসা, এই মাদ্রাসার সাথে এই মাদ্রাসার সম্পর্ক। দেওবন্দ মাদ্রাসা আল্লাহর নবীর ইশারায় বনছে। আর এই মাদ্রাসার সম্পর্ক দেওবন্দ মাদ্রাসার সঙ্গে। যে সময় দেওবন্দ মাদ্রাসা বনল, ওইদিকে স্যার সৈয়দ আহমদ নামে একজন মানুষ ছিল, যিনি ইংরেজের গোলাম ছিল। এও প্রথমে মৌলানা ছিল, কিন্তু ইংরেজের সঙ্গে যখন দেখা হয় এরা লাভ দেখাইছে, তখন মৌলানাকিরি বাদ দিয়া এখন স্যার হয়ে গেছে। ইংরেজরা উপাধি দিল স্যার। হযরত কাসিম নানতবী রহমতুল্লাহি আলাইহির সাথে উনি বানাইছেন দেওবন্দ মাদ্রাসা। আর স্যার সৈয়দ আহমদে গিয়া হল আলিগড় বিশ্ববিদ্যালয়। দুজন দুইটা। আজ পর্যন্ত মানুষে হয় কওমি মাদ্রাসাত পড়িয়া এরা মসজিদের মোল্লা হইব, হয় না হয় না হয় না নি মানুষে। এরা লম্বা লম্বা চাকরি হইতো নাই, এরা ঠিকমতো বাতও হইতো নাই। ও ভাই আমরা ভাত খাইয়া শেষ করতে পারতেছি না। ও ভাই কত মানুষে গুসা করে খানা না খাবার জন্য, আর তুমি খুব ভাত পাইতাম না। এটা নতুন না, এটা হো আপনার ইংরেজের গুলামর কথা। এটা স্যার সৈয়দ আহমদ বলছিল এই কওমি মাদ্রাসার মধ্যে পড়িয়া এরা কিন্তু ভাত পাইতো না, হো বড় গুলামে হয়েছে। আজ পর্যন্ত বড় গুলামের কথা অনেক মানুষে না বুঝিয়া বলে, ও এই সমস্ত দিকে খান দিবেন না। স্যার সৈয়দ আহমদে যখন এই কথা কইছে দেওবন্দ মাদ্রাসার মধ্যে পড়িয়া এরার বাত মসুল হইতো নাই। যেমনে খবর আসছে দেওবন্দ মাদ্রাসার মধ্যে এই সময় শিক্ষা সচিব আসলা হযরত আল্লামা ইয়াকুব নানতবী রহমতুল্লাহি আলাইহি। যেমনে শুনছেন এই কথা, লগে লগে আল্লাহর দরবারে সজ্জাত পড়ে গেছেন। পড়িয়া দোয়া করেন, ও আল্লাহ আমার দেওবন্দের মধ্যে যত বাচ্চায় পড়িব আল্লাহ ওদের বেতন যেন জীবনে কোনো দিন 10 টাকার নিচে না হয়। 10 টাকা এই জমানার 10 টাকা না, হৌ জমানার 10 টাকা। হযরত হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি 10 টাকার ব্যাখ্যা দেন। 10 টাকার অর্থ হইল এই মাদ্রাসার মধ্যে যারা পড়ব এরার যেন পরিবার পরিজন চালাইতে গিয়া যত টাকা লাগে এত টাকার ব্যবস্থা আল্লাহ তুমি দিয়া দিও। ও অর্থ একজনের পরিবার চালাইতে কেউর 15,000, কেউর 20,000, কেউর 10,000 লাগে না, ভ্যারাইটিস। তাহলে এই মাদ্রাসার যারা পড়ব এরার বেতন যেন 10 টাকার নিচে না হয়, এর ব্যাখ্যা দেন হযরত হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি। এর অর্থ হইল একজন মানুষে তার পরিবার পরিজন চালাইতে গিয়া যত টাকার প্রয়োজন পড়ব এত টাকা আল্লাহ ব্যবস্থা করিয়া দিতা। যেমনে দোয়া করছেন, আবার ইলহাম হইছে, দোয়া কবুল। হযরত আল্লামা ইয়াকুব নানতবী রহমতুল্লাহ আলাইহি ফরমাইন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দুয়ারে কবুল করছেন। আজ পর্যন্ত আপনারা দেখবান যত বাচ্চা দেওবন্দের বাচ্চা
দেওবন্দের মাদ্রাসার লগে সম্পর্কিত মাদ্রাসা যতটা আছে একটা বাচ্চাও আপনি অভাবী দেখতা নাই ইনশাআল্লাহ। চক্ষু উঠাইয়া দেখুন না। ও আমার ভাই, আমাদের পিছনে আমাদের বুজুর্গান দিনের দোয়া আছে। তাহলে যত টাকা একজনের পরিবার চালাইতে গিয়া যত টাকা লাগে, এত টাকার ব্যবস্থা আল্লাহ দিতা, আল্লাহ পাক রব্বুল আলামিনে কবুল করছেন। এই জন্য দেখুন যেন সত্যিকারের আলিম যারা, এর টাকা পয়সার অভাব নাই, কারণ দোয়া আছে পিছনে। তাহলে মৌলানা ইয়াকুব নানতবি কোন ব্যক্তি? একবার বলে দরকার পড়ছে 3 লক্ষ টাকার, এবং 3 লক্ষ টাকা হইবে এটা। আল্লাহর দরবারও দোয়া করেন, ও আল্লাহ আমার 3 লক্ষ টাকার প্রয়োজন, আল্লাহ আমার 3 লক্ষ টাকার প্রয়োজন। কইতে কইতে ঘুমাইছে। দেখুন সামনে সুন্দর একটা বিল্ডিং, এই বিল্ডিংয়ের মধ্যে চতুর্দিকে লাইটিং করা, বড় সুন্দর লাগতেছে। দেখুন সামনে কত মানুষ আটতেছে আর জিকায়, এত সুন্দর বিল্ডিং এইটা খার। একজন আরেকজনকে জিকায় এই বিল্ডিংটা খার, দুইজনে আঠিতরা আত দরি দরি আর জিকাইরা এই বিল্ডিংটা খার, অত সুন্দর বিল্ডিং। আরেকজনে উঠি এখন জানো না নি দেওবন্দর মৌলানা ইয়াকুব সাবর বিল্ডিং? বলে হয়নি। বিল্ডিং তো বড় সুন্দরই ছিল, কিন্তু একটা লাইট এক জায়গাত নাই, না থাকার কারণে বিল্ডিংটা দেখতে অসুন্দর লাগতেছে। বিষয় কি, লাইট কি জন্য নাই? অন্যজনে উত্তর দিলাম, মৌলানা ইয়াকুব নানতবি দেওবন্দর মধ্যে বসিয়া 3 লক্ষ টাকার সোয়াল করছেন আল্লাহর দরবারও, আল্লাহ মঞ্জুরি দিয়া দিছেন, যার কারণে বিল্ডিংয়ের একটা লাইট দুনিয়াতে চলে গেছে, অন্য অন্ধকার হয়ে গেছে। তেমনি শুনছেন যে আমারে তখন লাইট নাই হয়ে গেছে, কারণ দুনিয়াতে আল্লাহ 3 লক্ষ টাকা দিয়া দিছেন। এখন দোয়া করেন, ও আল্লাহ আমার 3 লক্ষ টাকার প্রয়োজন নাই, আল্লাহ আমার 300 টাকার প্রয়োজন নাই, আল্লাহ আমার 3 টাকারও প্রয়োজন নাই, আল্লাহ আমার বিল্ডিংয়ের লাইটটা যেন ফিরিয়া দেও, আল্লাহ ফিরাইয়া দেও। এখন আবার ঘুমে ধরে লিয়েছে দোয়া করতে করতে, এখন দেখুন বিল্ডিংয়ের লাইট ফিরিয়া আসছে। আমার ভাই, আমার দেখানো উদ্দেশ্য মৌলানা ইয়াকুব নানতবি রহমতুল্লাহ আলী মুস্তাজাবুদ দাওয়াত, যে দোয়া আল্লাহর দরবার হত্যা সেই দোয়া কিন্তু কবুল হয়ে যাইত। এই জন্য আমাদের পিছনে মৌলানা ইয়াকুব নানতবির দোয়া আছে। এই জন্য কওমি মাদ্রাসাত পড়িয়া দেখবা ইনশাআল্লাহ কোনোদিন আপনি অভাবী দেখতা নাই, এর পিছনে দোয়া আছে। এদিকে যখন নাকি স্যার সৈয়দ আহমদে আলিগড় বিশ্ববিদ্যালয় বানাইলা, এদিকে মৌলানা ইয়াকুব নানতবি রহমতুল্লাহ আলী দেওবন্দ মাদ্রাসা বানাইলা। দুজন এক উস্তাদের সাগরিদ, দুজন একজন লাইনও আসেন, একজন বেলাইনও গেছেন। একজন লাইনও ইয়া কাসিম নানতবি, আর হিন বেলাইনে ইংরেজরে এখন স্যালুট দেনেওয়ালা, ইংরেজের কথা মাননেওয়ালা, ইংরেজের কথায় উঠনেওয়ালা বৈঠনেওয়ালা ইন ওই গেছেন। দুজনে এক জায়গাতে এক দাওয়াতও দেখা, দুজনে এক জায়গার দাওয়াতও গেছেন, দেখা হয়েছে। স্যার সৈয়দ আহমদে কাসিম নানতবিরে হইরা, ও কাসিম নানতবি তুমি মাদ্রাসা দিলাই, দিয়া কিতা করলাই? বলে তুমি আলিগড় বিশ্ববিদ্যালয় দিয়া তুমি কি করছো? আজকে দুনো প্রতিষ্ঠানের ছাত্র আনা যাইব আর দুজনের পরীক্ষা হইতো, দেখতাম খার বুদ্ধি বেশ। দেওবন্দর ছাত্রের বুদ্ধি বেশ না আলিগড় বিশ্ববিদ্যালয়ের ছাত্রের বুদ্ধি বেশ? বুদ্ধি পরীক্ষা হইত। বলে কেমনে? বলে প্রশ্ন করা হবে, এই প্রশ্নের উত্তর দেখি কোন প্রতিষ্ঠানের ছাত্রই কি জাত দে। বলে প্রশ্ন খেয়ে করবা? স্যার সৈয়দ আহমদে কইন কাসিম নানতবিরে তুমি করিও প্রশ্ন, আর কাসিম নানতবি কইন না তুমি করিও প্রশ্ন। বলে তো দুই প্রতিষ্ঠান থেকে ছাত্র দুইজন আনো। দেওবন্দ থেকে একজন ছাত্র আনা গেল, আর আলিগড় বিশ্ববিদ্যালয় থেকে একজন ফার্স্ট বয় আনা গেল, ফার্স্ট ডিভিশনের ছাত্র 1 নম্বর ছাত্র আনা গেল। আর কাসিম নানতবি ফরমাইন আমার দেওবন্দ থেকে 3rd ডিভিশনের ছাত্র একটা আনিলাইও, এদিক থেকে এরা ফার্স্ট ডিভিশনের, আর দেওবন্দ থেকে অর্ডার দিছেন 3rd ডিভিশনের ছাত্র আনিলাইও, অসুবিধা নাই। যখন দুজন সামনে প্রশ্ন করা হইতো, বুদ্ধি পরীক্ষা হইতো,
ও আমার ভাই, আমার দেখানোর উদ্দেশ্য কওমি মাদ্রাসাত পড়িয়া কি পর্যন্ত বুদ্ধিমান হয়। ও ভাই, অনেকে মনে করে কওমি মাদ্রাসাত পড়িয়া এর আর বুদ্ধি হয় না। ও ভাই, তুমি যে মনে করতেছো বুদ্ধি নাই ওদের, ওরা ফগামুল্লাহ, ও ভাই এই কথাটা কিন্তু তোমার নাই রে ভাই। এই কথা হইল কি ইসলাম, এই আপনার এই ইংরেজের বড় গুলামের কথা, ওইটা তুমি কিন্তু বারবার রিপ্লাই করতে আসো, এটা ইংরেজের বড় গুলামের কথা। আর নাহলে কওমি মাদ্রাসাত পড়িয়া কি পর্যন্ত তার বুদ্ধি হয়, এই ঘটনাটাকে আপনারা বুঝবা। এখন প্রশ্ন করা হইতো, স্যার সৈয়দ আহমদে প্রথমে আলিগড় বিশ্ববিদ্যালয়ের ছাত্রের প্রশ্ন করেন, ও ছাত্র, আচ্ছা তুমি খো চাই দেখি, ও যে একটা কুয়া, এই কুয়ার মধ্যে খো চামচ ফানি হইব, খো চাই খো চামচ ফানি হইব। আলিগড় বিশ্ববিদ্যালয়ের ছাত্র উঠিয়া বলতেছে, হুজুর এই কুয়ার মধ্যে কত চামচ পানি আছে এটা বলতে গেলে নিকটে একটা কুয়া খনন করা লাগবো। এরপরে চামচ দিয়া 1 চামচ 2 চামচ 3 চামচ ওগুলা যত দিন লাগে সারা ফেলাইতে হইব। কোন দিন যে টুটেল ওইব আহিবাদু আল্লাহ জানেন। আর পানি তো তলে তলে উঠেও নানি, কুয়ার তলটা কিন্তু পানি উঠেও। এখন চামচ দিয়ার, চামচও কি ছোটো মোটো চামচ, এটা দিয়ে মাফিতে হতো দি, এখন মাফা লাগবো। নিকটে একটা কুয়া খনন করিয়া ওইটার মধ্যে নিয়ে ফেলাইবা 1 2 3 4, যে সময় লাখও যাইব। আর খাতা কলম লাগবো নানি, হিসাব কেমনে রাখতে হয়। খাতা কলম আনো, খাতাও 2-3 পাত্তা আলা খাতায় হইতো নাই, বিরাট বড় এখান লাগবো আনো। আর কলম আপনার 600 কলম আনো। আর কোন দিন শেষ হইব তার কোনো নিরিখ নাই, 1 2 করিয়া শুরু করতে হইব। এইভাবে ফালাইতে ফালাইতে যেদিন গিয়া ই কুয়ার পানি শেষ, ও দিন খোয়া যাইব অত চামচ পানি, যতদিন লাগুক, এর আগে খোয়ার কোনো শক্তিও নাই। সুন্দর জবাব। আপনারা কি এখন সুন্দর হয়েছে নানি? কথা তো ঠিক, জি না, অত জলদি হইও না, কি বুঝিল্লাই তাহলে শেষ। দেওবন্দর ছাত্রের দিকে আইন, ওবা তুমি খো চাই ই কুয়াত খ চামচ পানি হইব। হেউটিয়া প্রথমে প্রশ্ন করে, হুজুর যে চামচটি আমি মাফিতাম এই চামচটা কত বড়, আমার আগে একটা অনুমান দিন। দেখলেন পয়লা ফেস শুরু করে দিচ্ছে, আকল দেখলেন। ও হুজুর, ও ভাই আলিমুলামা হুয়া, ও ভাই তোমার বুদ্ধি যেন শেষ। আলিমুলামার সেই জায়গার তাকে মাত্র শুরু হয়েছে রে ভাই। তুমি আলিমুলামার বুদ্ধি ফেস দিয়ে তুমি পাও না। যারা ঘরে উঠিয়া কো আলিমুলামায় কিচ্ছু বুঝেন না, ও ভাই যারা কোরআনের কথা বুঝে, যারা আল্লাহর কথা বুঝে, যারা নবীর কথা বুঝে, ওরা কোনোদিন ফগা হইতে পারে না। তুমি কেউর কথাও বুঝো না, মার কথাও বুঝো না, আল্লাহর কথা বুঝতে হয়। কোনো আমরা চিনুক না, তাই বুদ্ধির দাবিদার। এখন দেওবন্দর ছাত্রের উত্তর যে, হুজুর এই কুয়ার মধ্যে কত চামচ পানি, এই কথা হইতে গেলে হুজুর আগে আপনারে একটা প্রশ্ন করি, প্রশ্নের উত্তর আপনি দিন জন্য। বলে যে চামচটি মাফতাম এই চামচটা কত বড়। যদি হুজুর এই কুয়ার মতো এত বড় যদি একটা চামচ হয়, মাত্র 1 চামচ পানি। আর যদি কুয়ার অর্ধেক পরিমাণ যদি চামচটা হয়, তো মাত্র 2 চামচ। সমাধান দিলের তো লগে লগে। আর যদি কুয়ার 4 ভাগের 1 ভাগ যদি চামচ হয়, মাত্র 4 চামচ। এমনি উত্তর দিছে। এখন স্যার সৈয়দ আহমদ হাক্কা বক্কা। আচ্ছা শুনছে, এখন আগর স্যার সৈয়দ আহমদর ছাত্রর উত্তর সুন্দর না দেওবন্দর ছাত্রের উত্তর সুন্দর? হেন কথা অনুযায়ী খাতা লাগবো, কলম লাগবো, কোন দিন শেষ হইব, কিয়ামতের দিন সকালে হইতে পারে। মাপতে মাপতে আর তোল থাকিতে পানি উঠবো, আর খালি মাফিতায় একজনে মাফলে হইতো না। আরো মানুষ কতজন লাগবো, বেতনভোগী মানুষ আরো কতজন, টেকা আরো কতটা লাগবো, এর বাদেও সমাধান হওয়া বহুত মুশকিল। আর দেওবন্দর ছাত্রই উত্তর দিল এমন উত্তর, লগে লগে সমাধান। ও ভাই, কওমি মাদ্রাসার মধ্যে যে সমস্ত ছাত্ররা পড়ে, ও ভাই ওদের কি পর্যন্ত বুদ্ধি রে ভাই। ইমামে আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি, ইমামে আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি রে এক ব্যক্তি জিজ্ঞাসা করে, ও হুজুর মানুষের পায়খানা তিত্তানি না মিঠা? জিকায় যে হুক আছে, এইখানের কোনো দরকার আছে নি? হে মশলা লিখার, মানুষের পায়খানা তিত্তা না মিঠা?
ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ফরমাইন মানুষের পায়খানা যে সময় খাসা থাকে নরম থাকে তখন মিঠা থাকে, যখন শুকাই যায় তখন তিতা হইয়া যায়। এখন জিকাই হুজুর আপনি মুখ দিয়ে দেখছেননি, কারণ তিতা মিঠা বুঝতে গেলে তো মুখ দিয়ে দেখা লাগে, আপনি মুখ দিয়ে দেখছেননি। ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ফরমাইন ও আল্লাহর বান্দা, সব তিতা মিঠা বুঝতে গেলে মুখ দিয়া দেখা লাগে না, বুদ্ধি দিয়া বলা যায়। বলে কেমনে হুজুর? বলে মানুষের পায়খানা যে সময় খাসা থাকে নরম থাকে, মাছি বসে, মাছি বসিয়া বেন 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 ডাকে। আর পরীক্ষা নিরীক্ষা করিয়া দেখা গেছে মাছি এমন জিনিসের মধ্যে বসে যেগুলার মধ্যে মিঠার কিছু অংশ থাকে। ও কইছে খাসা থাকতে মিঠা থাকে। আর যে সময় শুকাই যায় তখন মাছি বসে না, আর তিতা জিনিসও মাছি বসে না। ও ভাই, উলামায়ে কেরামের বুদ্ধি রে ভাই, এই জন্য আলিমরা ফগাই খতাবুল। ও ভাই, কোরআনে করিম যারা বুঝে, হাদিস শরীফ যারা বুঝে, নবীর কথা যারা বুঝে, ওরা আকল মন, ওরা বুদ্ধিমান। الذين يذكرون الله قياما وقعودا। মিস্টার গাগারিন রাশিয়ার বড় একটা কাফিরে বলতেছে, চন্দ্র গেলাম, সূর্যের নিকটে গেলাম, সমস্ত দুনিয়া 3 ঘন্টায় চক্কর দিলাম, মুসলমানদের আল্লাহ কোথায় তা তো দেখলাম না। হে আল্লাহ তুকার হকলে আল্লাহ তুকায়, নাস্তিক হলে তুকাই তুকাই দিয়ে পাইছে না। ও কয় আল্লাহ নাই, তারা কি কয় আল্লাহ নাই। ও ভাই, যদি কোনো নাস্তিকে দাবি করে আল্লাহ নাই, আপনি জবাব দেওয়া লাগবো না। এক বেটা আইছে, এক মৌলানা সাহেবের কাছে, মৌলানা সাহেব আল্লাহরে দেখা যায় না কেন? আজ পর্যন্ত কোনো মানুষের কোনো জায়গাত আল্লাহ পাইল না। পাইছেন নি কোনোদিন? আল্লাহ দেখছেন নি? আল্লাহ এমন লুকানি লুকাইছেন, একটা দিন কেউর নজরও আর ফড়ইন না তাই। এউটিয়া কয়, ও মৌলানা সাহেব আল্লাহকে কেন দেখা যায় না? মৌলানারে প্রশ্ন করে, এক প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন, ও মৌলানা সাহেব শয়তান রে আল্লাহ বানাইছেন আগুন দিয়া, আগুনের মধ্যে শাস্তি দিবা, দুজখের মধ্যে শাস্তি দিবা, আগুন আগুনিত ফেলাইলে তো কষ্ট হইতো না, তে আল্লাহ কিয়র লাগি আন্দাদি ফেলাইতা, কষ্ট তো হইতো না। 2 প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন করে, মানুষের যা করে সব আল্লাহ করাইন, ঠিক নেন? সব আল্লাহ করাইন, তাহলে মানুষের যে সময় গুনাহ করে আল্লাহ করাইছেন, তো মানুষ দোষী কি জন্য আবার আল্লাহ দোষী? 3 প্রশ্ন উত্তর দিতে পারবানি? আলিমের দরকার। এই মৌলানা সাহেব উত্তর দিন, ও আল্লাহর বন্দা তোমার উত্তর আমি দিতেছি শোনো। হইয়াও লইছেন মাটির দোলা একটা, হুকনা মাটির দোলা একটা লইয়াও তার লাড়িত মারছেন, দুলুম করে মারছেন ইটা। যেমনি ইটা খাইছে, খাইয়া তো দুঃখ পাইছে, গেছে বিচারকর গেছে, গিয়া কয়, ও বিচারক সাহেব এই মৌলানা সাহেবকে আমি 3টা প্রশ্ন করলাম, মৌলানা সাহেব আমার প্রশ্নের কোনো উত্তর না দিয়া আমার এমন একটা ইটা মারছেন, আমার ফিট ফাটাই ফেলাইছেন। বিচারকে তখন, ও মৌলানা শুনি দাও, আপনি উত্তর দিলেন না, তারে মাল্লা এখানে। বলে, ও বিচারক সাহেব আমি এক ইটার মাধ্যমে 3 প্রশ্নের উত্তর দিয়া দিছি। নাম আলিম, এক ইটা দিয়া 3 প্রশ্নের উত্তর শেষ। বলে, প্রথম প্রশ্ন তার আছিল আল্লাহ দেখা যায় না কেনে? আমি যে মারছি দুঃখ পাইছে, দুঃখ দেখাও সেই খুনানো, দুঃখ দেখাইতে পারবো না, আছে দেখাই যায় না, দুঃখ আছে দেখানো যায় না, আমার আল্লাহ আসইন দেখাই যায় না। 1 প্রশ্নের উত্তর শেষ। 2 নম্বর প্রশ্ন, শয়তান রে আল্লাহ বানাইছেন আগুন দিয়া, আগুনিত শাস্তি দিবা, কষ্ট হইব নি? বলে, আমি হে মাটির মানুষ, আমি মাটি দিয়ে মারছি, কষ্ট হইল ওখানে তার দাবাতে না। সে তো বুঝা গেল আগুন দিয়ে বানাইছেন ঠিক, এর বাদেও আগুনিত পারাইলেও কি হইব? কষ্ট হইব। 3 নম্বর প্রশ্নের উত্তর দিয়া দিছি। ও জজ সাহেব তার প্রশ্ন ছিল মানুষের যা করে আল্লাহ করাইন, তাহলে মানুষ দোষী কি জন্য? আল্লাহ দোষী। তা আমি যখন তারে ইটা মারলাম, তা আমার দোষী কি লাগি বানাইলো? আল্লাহ দোষী। তারা আপনার কাছে বিচার দেয়া। ও ভাই, আলিম লাগবে রে ভাই, জবাব দিতে গেলে আলিম লাগবে, আলিম ছাড়া জবাব আসবে না।
ইসলামের উপরে যত রকমের প্রশ্ন আপনি করবা আল্লাহ জমানা মুআফিক উলামায়ে কেরাম তুলিয়া দেন, যে আলিমে প্রশ্নের উত্তর দিতে পারেন এমন মানুষ আল্লাহ তুলিয়া দেন। এই মানুষগুলা জন্ম নেয় এই সমস্ত মাদারিস থাকি। এর লাগি মাদ্রাসার জরুরত আছে না নাই?